তীব্র দাবদাহ শেষে বাংলায় এসেছে বর্ষা। চারিদিকে সবুজের কলতান, মাটির সোঁদা গন্ধ। মাটির সেই গন্ধকে গায়ে মেখে ইন্দুমতি সভাগৃহে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে চন্দ্রকলা। এদিন এই অনুষ্ঠানে চন্দ্রকলার ছাত্রছাত্রীরা তুলে ধরলেন তাদের শিল্পচর্চা। কেউ গাইলেন গান, কেউ তুললেন তবলার বোল, কেউ আবার পরিবেশন করলেন কত্থক নৃত্য। এদিন এই অনুষ্ঠানটির নামকরণ করা হয় প্রবাহ, দ্য লিগাসি কন্টিনিউজ। এদিন শিশু শিল্পীদের কণ্ঠে অনন্য সঙ্গীত পরিবেশন, তবলা লহরায় অপূর্ব পরিবেশন এবং কত্থক আঙ্গিকে চিত্তাকর্ষক নৃত্য পরিবেশন যেন মন্ত্রমুগ্ধ করে তোলে উপস্থিত দর্শকদের। এদিন এই অসাধারণ অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন একাধারে বিশিষ্ট তবলা শিল্পী এবং চন্দ্রকলার অধ্যক্ষ শ্রী প্রশান্ত চট্টোপাধ্যায়, বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী ভাস্বতী চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী গুরু শ্রী সুশান্ত চট্টোপাধ্যায়। সাংস্কৃতিক আঙিনায় চন্দ্রকলার শিল্পকৃত্তির ভূমিকা অনস্বীকার্য। তবলা হোক, সঙ্গীত হোক কিংবা নৃত্য, তাদের ছাত্রছাত্রীদের সুনাম দিকে দিকে। বিভিন্ন জায়গায় এই গুরুদের প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় মঞ্চ কাঁপাচ্ছে এবং চন্দ্রকলার নাম উজ্জ্বল করছে তাদের ছাত্রছাত্রীরা। আমাদের চন্দ্রকলা ইনস্টিটিউট অনেক দিনের পুরনো এবং আমার বাবা তার ফাউন্ডার ছিলেন। তারপরে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের গানের যে স্টুডেন্টরা আছে তারা ক্লাসিক্যাল, রবীন্দ্রসঙ্গীত এবং আরও নানা ধরনের গান আজকে শোনাতে চলেছে এবং নাচ, তবলা তারাও আছে এবং সবাই মিলে একটা সুন্দর অনুষ্ঠান করার আমাদের আজকে প্রচেষ্টা। কতজন ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করছেন? মোটামুটি 60 থেকে 70 জনের মতো আছে। সবাই সবার পক্ষে সবসময় পার্টিসিপেট করা সম্ভব হয় না, মোটামুটি এরাই আজকের জন্য। কোভিডের সময় থেকে এই সাংস্কৃতিক আঙিনায় একটু ভাটা পড়েছিল। বর্তমান প্রজন্ম আপনাদের হাত ধরে আবার এগিয়ে আসছে। কতটা আশাবাদী তাদেরকে নিয়ে? ভীষণই আশাবাদী, তারা ভীষণই ইন্টারেস্টেড, ভীষণ সব ব্যাপারে, মানে গান বলুন, আমি দেখছি গান, নাচ, তবলা সব ক্ষেত্রেই স্টুডেন্টরা নিজের পরীক্ষা পর্যন্ত ছেড়ে চলে আসে যে রিহার্সালটা আগে দেবে, ফাংশনের রিহার্সালটা, যেন তাতে যেন কোনো অসুবিধা না হয়। যেরকম পড়াশোনা তো আছেই, তার সাথে যেন গানটাও বা গান, নাচ, তবলা সেটাও যেন চলে, তাতে কোনো তাদের অসুবিধা নেই। আমি বলিনি, আমি অ্যাকচুয়ালি কথক ডান্সার প্রফেশনাল। আর পণ্ডিত বিজু মহারাজজি, বিজয় শঙ্কর এবং ওমপ্রকাশজির কাছে শেখা আমার, তালিম নেওয়া। আর আমার একটা ছোটো স্কুল আছে চন্দ্রকলা, আর কি ওখানেই নাচ শেখাই। এবার যেটা হচ্ছে আজকের যে অনুষ্ঠানটা হবে সেটা পুরো কথক বেসডে, কিন্তু নানান ধরনের গান, যেমন ভজন হবে, আধুনিক আছে, তারানা আছে, তারপরে তোমার রবীন্দ্রসঙ্গীতে আছে, এরকম নানান ধরনের গানের সাথে কিন্তু কথক আধারিত, ব্যাপারটা পুরোটাই কথক। সব মিলিয়ে জমজমাট একটা অনুষ্ঠান। সেটা তো দেখবে, দর্শক বুঝবে। ভালোই লাগছে, আশা করছি আরো সবার ভালো লাগবে। যারা আয়োজন করছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আয়োজন তো আমরাই করছি, মানে আপনারা যেভাবে একসাথে আয়োজনটা করছেন সেই জায়গা দাঁড়িয়ে, মানে আমরা দেখেছি যে কোভিডের সময় অনেক ছাত্রছাত্রী হারিয়ে গিয়েছিল, বর্তমানে এতজন ছাত্রছাত্রী শুধু না, যারা মিউজিশিয়ান ছিলেন তাদেরও মানে অনেকেই মারা গেছেন। এরকম আমার বন্ধু বান্ধব যারা ছিল তারা নেই, বাজে লাগছে এখন ওই সময়। তারপর থেকে অনেকেই যারা এখনো পর্যন্ত গান বাজনা করতে পারছে, এটার জন্য মানে ঈশ্বরের কৃপা, স্বস্তি নিঃশ্বাস।
Bureau Report, Channel 10.